হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা। আমি শ্যামল রয়। আজকে আমি তোমাদেরকে আমাদের যে চলছে ডাব্লিউপি এবং কেপি কনস্টেবল যে চলছে তার জিওগ্রাফি সিলেবাস নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের ডাব্লিউপি 2024 সালে যে ডাব্লিউপি এবং কেপি রয়েছে তার উপর যে আমাদের জিওগ্রাফি বা ভূগোলের যে সিলেবাসটা রয়েছে সেই সম্পর্কে আমরা আজকে ধারণা দিব। দেখো, ভূগোল সিলেবাস নিয়ে আমি আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো ভূগোল সিলেবাসের মধ্যে কি কি পড়ার বিষয় বা কি কি আমাদের পড়তে হবে সেই সংক্রান্ত বিষয় সম্পর্কে আজকে আমি তোমাদেরকে বলবো। তো দেখো কি রয়েছে, প্রথম দেখো ভারত। ভারত সম্পর্কে আমাদের জানতে হবে এবং তার পার্শ্ববর্তী দেশগুলো যেমন এই যে পার্শ্ববর্তী দেশ রয়েছে যেমন পাকিস্তান, আফগানিস্তান, এখানে রয়েছে নেপাল, ভুটান, চীন, মায়ানমার, বাংলাদেশ, শ্রীলঙ্কা, এছাড়াও কি রয়েছে মালদ্বীপ নিচে। তো এই সম্পর্কে আমরা একে একে ভিডিওর মধ্যে জানবো। এরপরে দেখো ভারতের ভূপ্রকৃতি। দেখো ভারতের ভূপ্রকৃতি কতগুলি ভাগে ভাগ করা যায়। ভারতের ভূপ্রকৃতিকে আমরা 5টি ভাগে ভাগ করতে পারি, যেমন উত্তরে পার্বত্য অঞ্চল, উত্তরে সমভূমি অঞ্চল, মরুভূমি অঞ্চল, এছাড়াও দাক্ষিণাত্য মালভূমি অঞ্চল, মধ্য ভারতের উচ্চভূমি অঞ্চল, এছাড়াও উপকূলীয় সমভূমি অঞ্চল রয়েছে, এছাড়াও কি রয়েছে দ্বীপপুঞ্জ রয়েছে। এগুলো হলো ভূপ্রকৃতির দিক দিয়ে। তো দেখো আমরা যদি অনেকেই আমাকে প্রশ্ন করো অফলাইন বা অনলাইনে, অনেকেই আমাকে জিজ্ঞাসা করো দাদা কিংবা স্যার যে আমি ভূগোল পড়তে পারি না বা ভূগোল আমাদের মাথার মধ্যে ঢোকে না। তো তাদেরকে আমি বলবো যে তোমরা বাড়িতে একটি ভারতের ম্যাপ নিয়ে নাও। এই ম্যাপ থেকেই 70 থেকে 80% তোমাদের হয়ে যাবে এই ম্যাপ দেখে। কারণটা আমি একে একে বলছি। এরপরে কি রয়েছে দেখো ভারতের নদ-নদী। দেখো এই ম্যাপ দেখলে আমি বললাম যে হয়ে যাবে সবকিছু। তো ম্যাপ দেখে দেখো, যেমন আমাদের গঙ্গা নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে, গঙ্গা নদী। এরপরে দেখো ব্রহ্মপুত্র নদী, ঠিক আছে। এরপরে দেখো সিন্ধু নদী। এই তিনটাকে কি বলা হয়, হিমালয়ান রিভার। এছাড়া পূর্বঘাট বা পূর্ববাহিনী নদী, এদিকে রয়েছে পশ্চিম বাহিনী নদী। তো এসব কি ম্যাপ দেখলে আমাদের অনায়াসে আমরা বলতে পারি যে কোন নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে বা কোন রাজ্য থেকে উৎপত্তি লাভ করেছে, সেটা আমরা অনায়াসে বুঝতে পারি বা জানতে পারি। এবং কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে এই নদীগুলো, সেগুলো আমরা কি অনায়াসে ম্যাপ দেখেই আমরা সবকিছু অতি সহজেই আমরা বুঝতে পারি ম্যাপ দেখে। তো এরপরে দেখো কি রয়েছে ভারতের জলবায়ু। দেখো আমরা জানি যে ভারতের যে জলবায়ুটা রয়েছে সেটা হচ্ছে কি ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। মৌসুমী একটি আরবি শব্দ যার অর্থ হলো ঋতু। এই মৌসুমী জলবায়ুর ফলে আমাদের ভারতের মধ্যে বৃষ্টিপাত হয় মৌসুমী জলবায়ুর কারণে। তো মৌসুমী জলবায়ুর কারণে আমাদের ভারতে যেহেতু বৃষ্টিপাত হয়, তার জন্য ভারতের যে জলবায়ুটা রয়েছে সেটাকে বলা হয় খামখেয়ালিপনা জলবায়ু। কারণ কোনো বছর দেখবো আমাদের অতি ভারী হয়, অতি ভারী বর্ষণ হবে, এবং কোনো সময় কি দেখবো অতি কম বর্ষণ হবে বা অনাবৃষ্টি দেখা দেবে। তার জন্য ভারতের যে জলবায়ুটা রয়েছে সেটা কি খামখেয়ালিপনা। তো ভারতের জলবায়ু বিশেষ করে বলা হয় মৌসুমী জলবায়ুর অন্তর্গত ভারতবর্ষ। তো জলবায়ুর মধ্যে দিয়ে দেখো এই আরব সাগরীয় জলবায়ু হয় দুটি শাখা থেকে আমাদের জলবায়ুর মধ্যে একটা বঙ্গোপসাগরীয় শাখা হয়, ঠিক আছে। সেটা আমি আমার ক্লাসের মধ্যে আমি সেটি তোমাদেরকে পড়িয়ে দেবো। তোমরা যারা আমার ক্লাস কন্টিনিউ দেখছো বা এছাড়াও আমরা ডাব্লিউপি কেপি যে প্র্যাকটিস ক্লাসটা নিয়ে আসছি সেটা তোমরা দেখবে, ঠিক আছে। এরপরে দেখো ভারতের উদ্ভিদ। দেখো ভারতের জলবায়ুর উপর বেশ করে কিন্তু আমাদের কি স্বাভাবিক উদ্ভিদ গড়ে ওঠে। যেমন দেখো আমরা যেহেতু পশ্চিমবঙ্গে রয়েছি, তো পশ্চিমবঙ্গে কি রয়েছে আমাদের পশ্চিমে রয়েছে কি সুন্দরবন রয়েছে। এখানে কি রয়েছে সুন্দরবন রয়েছে। সুন্দরবনকে কি বলা হয় ম্যানগ্রোভ উদ্ভিদ। এছাড়া উড়িষ্যার মধ্যে রয়েছে, অন্ধ্রপ্রদেশের মধ্যে রয়েছে, ঠিক আছে। এছাড়াও দেখো এই আমাদের জলবায়ুর কারণেই আমাদের কি রয়েছে এখানে আমাদের পশ্চিমঘাট পর্বতমালা রয়েছে, এবং পশ্চিমঘাট পর্বতমালার মধ্যে কি চিরহরিত উদ্ভিদ, আমাদের পর্ণমোচী উদ্ভিদ এসব আমাদের দেখা যায়। বা আমাদের যেখানে থরমরুভূমি রয়েছে সেখানে কি দেখা যায় জিওফাইট উদ্ভিদ, মানে কাঁটা জাতীয়, ঝোপঝাড় বা গুল্ম জাতীয় উদ্ভিদ দেখতে পাওয়া যায়। এরপরে নেক্সট দেখো কি রয়েছে ভারতের জাতীয় উদ্যান। ভারত একটা বিশাল বড় দেশ হওয়ায় ভারতের যে বিভিন্ন রাজ্যগুলো রয়েছে রাজ্য ভিত্তিক অনেক কি রয়েছে
জাতীয় উদ্যান রয়েছে। যেমন আমাদের কি রয়েছে সুন্দরবন, এছাড়াও কি রয়েছে পশ্চিমবঙ্গের গরুমারা জাতীয় উদ্যান, জলদাপাড়া জাতীয় উদ্যান, এছাড়াও কেরালার মধ্যে কি রয়েছে, কেরালার মধ্যে সাইলেন্ট ভ্যালি। তো উড়িষ্যার মধ্যে কি রয়েছে, উড়িষ্যার মধ্যে হচ্ছে শিমলিপাল। তো বিভিন্ন জায়গা, বিভিন্ন রাজ্য রয়েছে এবং বিভিন্ন রাজ্যের বিভিন্ন জাতীয় উদ্যান রয়েছে। তো সেগুলো আমরা ম্যাপের মাধ্যমে যদি পড়ি অনায়াসে সেগুলো আমাদের মনে থাকে। অনেকে আমাকে বলো না যে দাদা ভূগোল হচ্ছে না, তো ভূগোল না হওয়ার কারণ এটাই, ভূগোল পড়তে গেলে, ভূগোল জানতে গেলে আমাদের প্রথমেই ভারতের একটা ম্যাপ নিতে হবে এবং ম্যাপের মধ্যে দেখবো যে কোন রাজ্য কোন দিকে অবস্থিত, পূর্ব দিকে রাজ্যগুলোর নাম কি, পশ্চিম দিকে রাজ্যগুলোর নাম কি, উত্তর দিকে রাজ্যগুলোর নাম কি এবং দক্ষিণ দিকে রাজ্যগুলোর নাম কি। তো এগুলো সবই, এবং রাজ্যের রাজধানী, এগুলো সবই কি ম্যাপ দেখলে অনায়াসে আমাদের মনে থাকে। ঠিক আছে, এরপরে দেখো ভারতের মৃত্তিকা। দেখো কিছুক্ষণ আগে আমি বললাম যে ভারতের ম্যাপ দেখে সেগুলো আমরা জানতে পারি। যেমন হচ্ছে দেখো এটা কি দাক্ষিণাত্য মালভূমি, দাক্ষিণাত্য মালভূমির মৃত্তিকা কি, মৃত্তিকা হচ্ছে কালো মাটি। কি মাটি? কালো মাটি, বা কালো মাটির আরেক নাম হচ্ছে রেগু মৃত্তিকা বা কৃষ্ণ মৃত্তিকা, বা এছাড়াও এইদিকে দেখা যায় ল্যাটেরাইট মৃত্তিকা। আমাদের কি পশ্চিমবঙ্গের কিছু অংশ দেখা যায় এবং ছোটনাগপুর অঞ্চল বা ঝাড়খণ্ডের কিছু অঞ্চলে দেখা যায়। এছাড়াও দেখো এছাড়াও আমাদের সমভূমি এলাকা রয়েছে, সেখানে পলি মৃত্তিকা দেখতে পাওয়া যায়। আমাদের ভারতবর্ষের মধ্যে সবথেকে বেশি পলি মৃত্তিকা রয়েছে। তো জায়গা বিশেষে আমাদের কি হয় মৃত্তিকার ধরন রয়েছে। যেমন পর্জল মৃত্তিকা, এখানে রয়েছে পাহাড়ি এলাকায় পর্জল মৃত্তিকা, এখানে কি সিরোজেব মৃত্তিকা। ঠিক আছে, তো আমাদের কি দেখলাম আমরা যে আমাদের ভারতবর্ষটা এমনিতেই বিশাল বড় দেশ। তো স্থান বিশেষে বা অঞ্চল বিশেষে সেখানে কি দেখতে পাওয়া যায় মৃত্তিকা দেখতে পাওয়া যায়। ঠিক আছে, নেক্সট দেখো কি রয়েছে ভারতের কৃষি। সেম আমি বলছি যে এখানে কি যেহেতু কালো মৃত্তিকা দেখতে পাওয়া যায় তার জন্য এখানে কি কার্পাস বা তুলো চাষ সবথেকে ভালো হয়। এখানে পাঞ্জাব, হরিয়ানা এগুলো রাজ্যের মধ্যে কি হচ্ছে, এগুলো রাজ্যের মধ্যে আমাদের গম এই চাষগুলো বেশি হচ্ছে, গম, বার্লি। এখানে আমাদের নানা জাতীয় শস্য, যেমন হচ্ছে থরমরুমি এলাকায়। পশ্চিমবঙ্গের মধ্যে কি, পশ্চিমবঙ্গের মধ্যে পনিরের মৃত্তিকা দেখতে পাওয়া যায়, তাই এখানে কি কি থাকে ধান, পাট, আলু সব থেকে বেশি হয়। এরপরে দেখবে তোমরা কি রয়েছে দেখো ভারতের শিল্প। তো দেখো ভারতের যে শিল্প গড়ে উঠেছে সেটা আমরা দেখবো যে পশ্চিমবঙ্গের মধ্যে যেমন দুর্গাপুর, গার্ডেন ব্রিজ, এছাড়াও যদি আমরা গুজরাটে দেখি, গুজরাটে সব থেকে বেশি তো বড় এখন তৈল খনি রয়েছে বা তেল শোধনাগার রয়েছে জামনগর। শিল্পের মধ্যে বেঙ্গালুরুতে আমাদের আইটি সেক্টর সব থেকে বেশি প্রাধান্য পেয়েছে। আইটি, খনিজ সম্পদ, ভারতের কোথায় কোথায় খনিজ সম্পদ দেখতে পাওয়া যায়। যেমন আমরা জানি যে ছোটনাগপুর মালভূমি অঞ্চলকে কি বলা হয় খনিজ সম্পদের ভান্ডার বলা হয়। তো ছোটনাগপুর মালভূমি অঞ্চলে খনিজ পাওয়া যায়। এছাড়াও ছত্তিশগড়, এছাড়া আমাদের অসমে, এছাড়াও বিভিন্ন জায়গার মধ্যে আমাদের খনিজ ভান্ডার রয়েছে ভারতের মধ্যে। সেগুলো আমরা বিস্তারিত ভাবে একে একে পড়বো। আমাদের ক্লাসের মধ্যে সবকিছু আমি পড়িয়ে দেবো। প্রত্যেকটা ক্লাসের মধ্যে একটা করে টপিক নিয়ে আমি তোমাদেরকে পড়িয়ে দেবো সেই ক্লাসগুলি। এরপরে দেখো ভারতের শক্তি সম্পদ। ভারতের শক্তি সম্পদ বলতে এখানে জলবিদ্যুতের কথা বলা হচ্ছে, বায়ু শক্তির কথা বলা হচ্ছে। এই শক্তি সম্পদগুলো আমি পড়িয়ে দেবো তোমাদের একে একে। এরপরে দেখো কি ভারতের জনসংখ্যা। ভারতের যে জনসংখ্যা সেটা কি 10 বছর অন্তর অন্তর ভারতের সেন্সাস হয় বা জনগণনা করা হয়। সেটা লাস্ট 2011 সালে হয়েছিল। 2011 সালে জনগণনা হয়েছিল, যেটা আমাদের দেশ জনসংখ্যা বা জনগণনা যদি ধরা হয় ভারতে কত খ্রিস্টাব্দ বা সাল থেকে আমাদের জনগণনা শুরু হচ্ছে সেটা কি 1871 থেকে 72 সালে জনগণনা ভারতের প্রথম শুরু হয়। এরপরে দেখো 1881 সালে আমাদের সরকারিভাবে জনগণনা শুরু হয়। তো এটা গেল আমাদের হিস্ট্রি এবং জিওগ্রাফি দুটোই আমাদের মিক্স, যেহেতু আমাদের জনগণনা তো বেসিক্যালি ধারণা দিয়ে দিলাম। তো নেক্সট দেখো কি রয়েছে ভারতের পরিবহন। ভারতের যে সোনালী চতুর্ভুজ, হীরক চতুর্ভুজ রয়েছে সেগুলো আমি পড়িয়ে দেবো তোমাদের ক্লাসে একে একে করে। ঠিক আছে, এরপরে বিবিধ। বিবিধের মধ্যে কি থাকবে বলতো
দেখো বিবিধের মধ্যে যেমন সৌরজগৎ রয়েছে, পৃথিবী রয়েছে, বায়ুমণ্ডল রয়েছে, এগুলো আমি পড়িয়ে দেবো। তো বিশেষ করে আমি বলছি, একটা কথা বলি যে আমাদের জিওগ্রাফি পড়তে হয় সবার প্রথমে আমাদের একটা ম্যাপের দরকার, ঠিক আছে? এই ম্যাপ থেকেই আমরা সবকিছু করতে পারি। যেমন দেখো এখানে কিছুক্ষণ আমি বলে দিলাম হিমালয় পর্বতমালা রয়েছে, সমভূমি অঞ্চল রয়েছে, থরমরুভূমি রয়েছে, দাক্ষিণাত্য মালভূমি। তো এই যে উপকূলীয় সমভূমি অঞ্চলগুলো রয়েছে এবং দ্বীপপুঞ্জগুলো রয়েছে, তো এগুলি সবকিছু দেখার জন্য, পড়ার জন্য বিশেষ করে আমাদের কি লাগবে, একটা ম্যাপের প্রয়োজন। বা ম্যাপ দেখলেই আমরা অনায়াসে কোন রাজ্য কোন দিকে রয়েছে এবং রাজ্যের রাজধানী, তো এইসব আমরা সবকিছু অনায়াসে আমরা মুখস্থ করতে পারবো বা আমাদের একবার দুইবার দেখলেই আমরা সেটা করে নিতে পারবো। তো এই ছিল আজকে আমার ডাব্লিউপি এবং কেপি কনস্টেবলের জিওগ্রাফি সিলেবাস নিয়ে আলোচনা। তোমরা একে একে আমার ক্লাসগুলি দেখবে। তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো আমাদের এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।